সংঘর্ষ পরবর্তী চিত্র জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, আজ দিনভর সিটি কলেজের ক্যাম্পাসের চিত্র কেমন দেখলেন, আর অস্ত্রধারীদের কেউ কি এখনো গ্রেপ্তার হয়েছে? অভি, আপনি কি শুনতে পাচ্ছেন? থেকে ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর নিউ মার্কেট চত্বরে এসে তারা এখানে জমায়েত হয় এবং সেখানে বিভিন্ন নেতাকর্মী সঙ্গে নিয়ে একেবারেই উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন যে নেতাকর্মী রয়েছে সেসব নেতাকর্মীদের নিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সেখানে অংশ নেন কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে ছাত্র দলের নাসির, তিনি এসে জমায়েত হন এবং তারা আসলে বলেন যে গতকালকে যে একটি গ্রাফিতি অঙ্কন নিয়ে গুপ্ত লেখাকে কেন্দ্র করে দিনব্যাপী ছাত্রদের মধ্যে যে উত্তপ্ত ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামে রাজনীতিতে অনেকটাই উত্তপ্ত বিরাজ করছে বলা যায় এবং গতকালকের পর থেকেও আজকে আমরা সকাল থেকে দেখেছি উভয় পক্ষের মধ্যে বিভিন্নভাবে তারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন এবং সে কারণেই কিন্তু চট্টগ্রাম সরকারি যে সিটি কলেজ রয়েছে সেটি প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই ব্যাপকভাবে এখন পর্যন্ত মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের পাল্টে যে হামলার শঙ্কার কথা বলা হচ্ছে সেটি যাতে না হয়। সে কারণে কিন্তু আমরা দেখেছি সিটি কলেজের সামনে থেকে শুরু করে নিউ মার্কেট মোড় আশেপাশে যে এলাকাগুলো রয়েছে প্রতিটি জায়গায় কিন্তু বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে এবং সিটি কলেজের প্রাঙ্গণে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। ফলে এই যে দিনব্যাপী গতকালকে যে উত্তেজনা হয়েছে এবং দুপক্ষই কিন্তু একে অপরকে দোষারোপ করছেন, এখন পর্যন্ত উভয় পক্ষে কিন্তু 20 জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি বা আটকও হয়নি। যারা বা মামলা করবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ একেবারেই ভালোভাবে এই বিষয়টি অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছেন। মিথিলা, ধন্যবাদ অভি।